এরা হলো একটি আজব কাপল। যখনই তারা একে অপরকে কিস করে তখন ছেলেটি তাদের মাঝে একটি প্লাস্টিক রাখে। এমনকি রাতে ঘুমানোর সময় ছেলেটি তাদের মাঝে বালিশ রাখে। ছেলেটি এমন করার কারণ হলো ছেলেটির কাছে আজব একটি শক্তি আছে যা ছেলেটি ব্যবহার করে না, কিন্তু তার গার্লফ্রেন্ডের এই শক্তি অনেক মজা লাগে। আর সেটা হলো যদি ছেলেটি কোনো বিপরীত লিঙ্গের মানুষকে স্পর্শ করে তবে সে অনেক বেশি উত্তেজিত হয়। মেয়েটি এইসব জেনে তার সাথে মজা করতে চায়, কিন্তু বাসায় থাকা বিড়াল সেখানে আসে আর মেয়েটিকে সেই ছেলেকে স্পর্শ করতে দেয় না। আসলে এটা হলো জাদুর দুনিয়া, যেখানে 18 বছরের বড় ছেলে মেয়েদের নিজস্ব পাওয়ার রয়েছে আর তারা চাকরি খোঁজার জন্য এই শক্তি ব্যবহার করে, এমনকি তাদের জীবনে চলার সাথে বিভিন্ন কাজে এই শক্তির ব্যবহার করে। কিন্তু লিনা নামের এই মেয়েটির বয়স 25 বছর হবার পরেও তার কাছে কোনো সুপার পাওয়ার নেই, যার কারণে আজ পর্যন্ত লিনার কোনো চাকরি হয়নি। চাকরির পরীক্ষকের কাছে সত্যি বলানোর শক্তি আছে, যার কারণে লিনা সেখান থেকে হতাশ হয়ে ফিরে আসে। রাতে বাসায় আসলে লিনা দেখতে পায় তাদের বাসায় অনেক আত্মীয় এসেছে। তাদের দেখে লিনার মনে পড়ে আজ তার ছোট বোনের 18 বছর পূর্ণ হতে চলেছে আর সবাই তার নতুন সুপার পাওয়ার দেখার জন্য তাদের বাসায় এসেছে। তারা দুজনে হলো সৎ বোন, তাই ছোট থেকে তাদের একে অপরের সাথে কখনো কথা বলেনি। লিনার কাছে কোনো পাওয়ার না থাকার কারণে তার বোন জলি তাকে সেই কথা বলে এবং জ্বালায়। এরপর সেই সময় চলে আসে, মেয়েটি উৎসব শুরু করে, সবাই তার দিকে তাকিয়ে থাকে। জলির মা তাকে বাতাসের মাধ্যমে টিভি চালু করতে বলে। জলির বাবা তাকে ভাবনার মাধ্যমে বস্তুকে কন্ট্রোল করতে বলে, তাতেও কোনো কাজ হয় না। যা দেখে তার মা তাকে সান্ত্বনা দেয় আর উদাহরণ হিসেবে তিনি লিনাকে দেখিয়ে দেয়। লিনা তার রুমে চলে যায়, তখনই লিনা বাইরের শব্দ শুনতে পায়। আসলে তার বোনের সুপার পাওয়ার হলো সে চাইলেও যে কোনো ভারী জিনিসকে সহজে উঠাতে পারে, যা দেখে লিনার হিংসা হয়। জলি তার শক্তি সবাইকে প্রদর্শন করতে থাকে। সে তার মাকে সহ সম্পূর্ণ সোফা উপরে তোলে। নিজের বোনকে দেখে লিনা অনেক হতাশ হয়। সে একটি ড্রিঙ্কসের বোতল নেয় আর সোজা তার বয়ফ্রেন্ডের কাছে চলে যায়, কারণ সে ভেবেছে তার বয়ফ্রেন্ডের কাছে সে সান্ত্বনা পাবে। কিন্তু ভিতরে গেলে সে যা দেখতে পায় তা দেখে সে অবাক হয়। লিনা রুমে একটি মেয়েকে দেখতে পায়। সে বুঝতে পারে তারা ডেট করতে আসে। সে আগেই অনেক কষ্ট পেয়েছে, তাই সে এটা তার কাছে কোনো ব্যাপার না। লিনা বুঝতে পারে তার বয়ফ্রেন্ড কেন তাকে ছেড়ে সেই মহিলার কাছে গিয়েছে। আসলে সেই মহিলার কাছে এমন একটি শক্তি আছে যার মাধ্যমে সে নিজেকে বারবার যুবতী করতে পারে। সবার এমন আচরণে লিনা অনেক কষ্ট পায় আর সান্ত্বনা পাওয়ার জন্য লিনা তার বান্ধবীর কাছে যায় এবং লিনা মনে মনে একটি সিদ্ধান্ত নেয়, সে চিকিৎসার মাধ্যমে তার মাঝে থাকা সুপার পাওয়ারকে জাগিয়ে তুলবে। তাই সে পরের দিন একটি ডক্টরের কাছে যায়। ডাক্তার তাকে বলে এই কাজের জন্য সর্বনিম্ন বিল হলো $1,00,000। যা শুনে লিনা হতাশ হয়, কারণ তার কাছে এত টাকা ছিল না। তাই সে অন্য উপায় খোঁজে। এরপর তারা অন্য একটি দোকানে যায়। তারা নিজেদের মাঝে কথা বলতেছিল, তখন